শেষ হলো প্রথম ধাপে 139টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন শুরু হচ্ছে ভোট গণনা। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাদারীপুর থেকে শাহনাজ শারমিন ও চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া। চট্টগ্রামে নির্বাচন হওয়া 3 উপজেলার মধ্যে আপনি কোন উপজেলায় আছেন এবং এখানে ভোট গণনা শুরু হয়েছে কিনা এবং সারাদিন এখানে ভোট গ্রহণের সার্বিক পরিবেশ কেমন ছিল? প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলেছেন? মুন্নি, একটু আগেই ভোট গণনা শেষ হলো, 4টা বেজে গেছে এবং সকাল থেকে আমরা ছিলাম হচ্ছে মিরসরাই উপজেলায়। আপনি জানেন যে চট্টগ্রামের 15টি উপজেলায় এবার 15টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় প্রথম ধাপে ভোট হচ্ছে এবং সন্দ্বীপ, সীতাকুণ্ড এবং মিরসরাই। তো সেই মিরসরাইতে আমরা আছি এবং সকাল থেকে আমরা দেখলাম যেহেতু সকালে বেশ বৃষ্টি হয়েছে, এই কারণে সকালের দিকে কিন্তু ভোটাররা কম ছিল এবং বৃষ্টি যখন থেমে গেছে সেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি ভোটারের উপস্থিতি ভালো। তবে দুপুরের কমে পরে আবার দেখলাম বেশ কিছু জায়গায় কিন্তু ভোটার আসলে কমে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এখানে যেসব জায়গায় আমরা গিয়েছি সেখানে দেখলাম 20 থেকে 24% ভোটই পড়েছে। চট্টগ্রামের যে মিরসরাই, এই মিরসরাইয়ে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 3,72,255 এবং কেন্দ্র রয়েছে 113টি। এবং এখানে সকাল থেকে কয়েকটি কেন্দ্রে আমরা গিয়েছি, সেখানে কিছু প্রার্থী পরস্পরের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন এবং একটি কেন্দ্রে যারা এজেন্ট ছিলেন, চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট, তারা যারা ভোট দিতে আসছে সেই ভোটারের ব্যালট নিয়ে নিজেরাই মেরে দিয়েছে। এরকম দুজনকে শনাক্ত করার পর একজন পালিয়ে গেছে এবং আরেকজনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। এবং তবে এর বাইরে আসলে খুব বেশি গণ্ডগোল হয়নি। এখানে যেসব কেন্দ্রগুলোতে আমরা ছিলাম মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু আসলে ভোট হয়েছে সেটা বলা যায়। এখন আপনি দেখছেন যে এখন প্রিজাইডিং অফিসারের রুমে ব্যালট বক্সগুলো সবগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে ভোট গণনা হবে। আমরা একটু কথা বলতে চাই এখানকার যিনি প্রিজাইডিং অফিসার কামাল উদ্দিনের সাথে। এখানকার কি পরিমাণ ভোটার ছিল এই কেন্দ্রে এবং কি পরিমাণ ভোট পড়েছে? এখানে এই সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল এবং ভোটারের উপস্থিতি মাশাআল্লাহ অনেক লক্ষণীয় ছিল সকালে। তো সকাল পর্যন্ত আমার এই 10টা পর্যন্ত ভোট কাস্টিং ছিল আপনার এই 419 জন, 419টা ভোট। তারপরে আমি 10টা পর্যন্ত হিসাব নিচ্ছি 838। এরপরে আসি এই 12টা বাজে পাই 968 ভোট। তো লাস্টে সর্বশেষ আমরা যে 2টা বাজে পাই 968 ভোট, সর্বশেষ পাই 1040 ভোট 4টা বাজে। হ্যাঁ, এখানে আমার মোট ভোট হয়েছে 4,409 জন। তো আমার পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 22-23% মতো আমার পার্সেন্টেজ আসবে বলে আমি ধারণা করতেছি। আমি এখনো যদি সঠিক হিসাব করি নাই। তো প্রার্থী বা ভোটাররা কি কোনো ধরনের অভিযোগ করেছিল? রাজীব বড়ুয়া, আপনি আছেন সেখানে, ভোট গণনা চলছে, আরও খবর নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগে নেব। আমাদের আরেক সহকর্মী মাদারীপুর থেকে শাহনাজ শারমিন যুক্ত আছেন, কথা বলছি তার সাথে। শাহনাজ, সারাদিনে কত শতাংশ ভোট পড়েছে এবং সেই তথ্য জানা গেছে কিনা এবং এই উপজেলায় মোট ভোট কেন্দ্র কতগুলো এবং ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে বলে মনে করছেন? ভোট গণনা পর্বের জন্য কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? কত ভোট পড়েছে এখন ফাইনাল পরিসংখ্যানটি দেওয়া সম্ভব নয়, কারণ এনক্লোজারের ভিতরে যারা ছিল তাদের ভোট গ্রহণ এখনও চলছে। একটি সীমানা রেখা থাকে, যে সীমানা রেখার মধ্যে 4টার ভিতরে যারা এসে প্রবেশ করেছে তাদেরও ভোট শেষ পর্যন্ত নেওয়া হবে, তাতে যত সময় লাগে। এখানে আসলে ছোটোখাটো একটা উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের কর্মী সমর্থকরা ভিতরে চলে এসেছিল। যিনি বর্তমান মেয়র তিনি এসেছেন, যেমন তেমনি আনারস তিনি মোটরসাইকেল প্রতীকের চিফ এজেন্ট ছিলেন, ভোট দিতে এসেছিলেন। একই সাথে তার সাথে বেশ কিছু বহিরাগত ছিল, পাশাপাশি আনারস প্রতীকেরও বেশ কিছু বহিরাগতরা এখানে প্রবেশ করেছিল। দুই পক্ষের ছোট খাটো একটু হাতাহাতির মতো হয়েছে এবং পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদেরকে জোর করে বের করে দিচ্ছে। এবং ভোটের টাইম শেষ হওয়ার পরেও বেশ কিছু ভোটার এসেছিল, তারাও একটু ঢোকার চেষ্টা করছিল। মোটামুটি একটু বিশৃঙ্খল পরিস্থিতি এই কেন্দ্রে তৈরি হয়েছে শেষ মুহূর্তে এসে। আর এখানে নারী ভোটার সংখ্যা ছিল 2990। তার মধ্যে আমাদেরকে কিছুক্ষণ পরে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি পরিসংখ্যান দিবেন।
এখন পর্যন্ত উনি 35% উপরে ভোট পড়েছে বলে জানিয়েছেন। 4টার দিকে তিনি একটি পুরো পরিসংখ্যান দিবেন। অন্যদিকে পুরুষ ভোটার ছিল 2770, সেখানেও প্রায় 30%-এর কাছাকাছি ভোট পড়েছে বলে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানান। এখনও বেশ কেন্দ্রের ভিতরে অনেক ভোটাররা রয়ে গেছেন, কারণ শেষ মুহূর্তে যারা এসেছেন তারা আসলে বারান্দার ভেতরে ঢুকেছেন, তারা ভোট শেষ করে তারপরে বেরোবেন। কারণ নিয়ম অনুযায়ী প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন একটি সীমানা রেখা থাকে, এনক্লোজার রেখা, সেখানে যারা ঢুকে যান 4টার মধ্যে তাদের ভোট নিতে যত সময় লাগুক তারা ভোট দিয়ে তারপরে বেরোবেন। আমি সকালেও এই কেন্দ্রটিতে ছিলাম, আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। যেমন এই কেন্দ্রে 2জন চেয়ারম্যান প্রার্থী যারা, তারা 2জনই ভোট দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য তিনিও ভোট দিয়েছেন। একই সাথে মেয়রেরও ভোট কেন্দ্র এটি। মানে যারা হাই প্রোফাইল তারা সবাই এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং দিন শেষে আমরা এই কেন্দ্রে আবার ফিরে এসেছি সারাদিন পরে। পুরো মাদারীপুর সদরে একটি কেন্দ্রে মোস্তফাপুরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুটা সংঘর্ষ হয়েছিল দুই পক্ষের মধ্যে এবং হতাহতের ঘটনা ঘটেছিল। সেখানে ডিসি, এসপি সবাই গিয়েছিল, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে বলছেন। শাহনাজ শারমিন, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা চলছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মাদারীপুর থেকে শাহনাজ শারমিন এবং চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।